তার কাছে ঈমান নেই। ফটিয়ার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন, নবীর মুহাব্বত এখনো চাই কি চাই না? হযরতে বিবি আসিয়া, আপনি অনেক আগের মহিলা, আপনি কি করে আখিরি নবীর সাক্ষাৎ পেলেন? তিনি জবাব দিচ্ছেন, আমি আখিরি নবীকে একমাত্র পেয়েছি মুহাব্বতে, মুহাব্বতে। সবাই একটু শরীফ পড়ুন, আল্লাহুম্মা উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, এ আশিকদের সালাম দিও, নবীজির পাক রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, বিবি আসিয়া কি করে আমার নবীর ঘরে, আল্লাহর প্রিয় নবী পৃথিবীতে আসার হাজার হাজার বছর পড়বে, ফেরাউন খোদা দাবি করেছে। জোরে বলুন কি দাবি? আর একটু জোরে বলুন কি দাবি? সবাই জোরে বলুন নাউজুবিল্লাহ। কোন বান্দা কি আল্লাহ হইতে পারে? কোন বান্দা আল্লাহ হইতে পারে না। আল্লাহ কোনদিন বান্দা হইতে পারে না। ফেরাউন দাবি করেছে আমি খোদা, আমাকে সবাই মানতে হবে। ফেরাউনের উজির বললেন, ফেরাউন সাহেব, আপনি কি গড়ের খবর রাখছেন? আমার কাছে তো অনেক খবর আছে, একটা খবর যদি পাবলিকের কাছে ছেড়ে দিই, আপনার খোদাগিরি আজকে শেষ হয়ে যাবে। কি হচ্ছে? আমি যদ্দূর জানি আপনার স্ত্রী বিবি আসিয়া আপনাকে খোদা মানে না। জোরে কথা সুবহানাল্লাহ। আর আপনি বড় গলায় বলছেন সবাই আপনাকে খোদা বলার জন্য। ফেরাউন বললেন, উজির, তুমি আমাকে ভুল তথ্য কেন দিচ্ছ? আমি যদ্দূর জানি সবাই যখন আমাকে খোদা জানে, অবশ্যই আমার প্রাণের সেই স্ত্রী আসিয়া অবশ্যই আমাকে খোদা জানে, এটা আমি বিশ্বাস করি। ফেরাউনের উজির বললেন, আপনি যদি বিশ্বাস আমার কথা না করেন, তাহলে আপনি কি দেখেন আপনার স্ত্রী আপনাকে খোদা বলে। ফেরাউন স্ত্রীর কাছে গেলেন, আসিয়ার কাছে গেলেন, গিয়ে কাঁধের উপর হাত দিয়ে বললেন, স্ত্রী, তোমার মতো এত ভালো স্ত্রী তো পৃথিবীতে আর হয় না, তবে সবাই আমাকে খোদা বলে, আমার নিজ কানে আমি শুনেছি, কিন্তু অবশ্যই তুমিও বলো, কিন্তু তুমি বলতে আমি কোনোদিন কানে শুনিনি। আমার ইচ্ছা হচ্ছে তুমি আমার স্ত্রী হিসাবে, আদরের বউ হিসাবে তোমার জবান একটু আমার কানে আমাকে আল্লাহ বলবে, আমি খুশি হয়ে যাব। বিবি আসিয়া ফেরাউনের পায়ে পড়ে বললেন, স্বামী গো, তোমার পায়ে যদি কোনো পোড়া উঠে, গা হয়ে যায়, সেখান থেকে যদি মরা রক্ত বাইর হয়, আমি জিহ্বা দিয়ে চুষে পরিষ্কার করব। তারপরও তোমার পায়ে ধরে বলি, মহান আল্লাহর সামনে আমি তোমাকে আল্লাহ বলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। ঈমান হেফাজত করার মালিক কে? আমাদের দেশে মাঝে মাঝে কমিটি দেখা যায়, ঈমান হেফাজত কমিটি, অথচ দেখা যায় সে বেঈমানের জাড়া তো। আহা, আছে না পোস্টারে মাঝে মাঝে দেখা যায় ঈমান বাস্তবায়ন কমিটি। কি তুমি কি দ্বীন ইসলামী জাড়া তো পাইনি? এগুলো ব্যাকল, সায়েন্সের যুগও এখন তাদের আক্কল হয়নি। আমার ভাইয়েরা, হযরতে বিবি আসিয়া বললেন, স্বামী যা চান আমি তাই করব, কিন্তু মহান আল্লাহর সামনে আপনাকে আমি আল্লাহ বলতে পারবো না। সুবহানাল্লাহ। ঈমান আছে কিনা? আরো জোরে ঈমান আছে কিনা? আর আমাদের দেশে বহু মহিলা আছে মাশাআল্লাহ, গুড়াই সোয়ার একটা মারলে বাবা আর মারিস না, ও বাবা খবরদার, ঈমান রাখতে হবে। ফেরাউন বলেন, বিবি সর্বনাশ, তুমি কি বলছো? আমি তোমার স্বামী, আমি তোমার খোদা,
আমি রাজত্বের মালিক, যা বলি তা হবে। তুমি যদি ভুল করো তার শাস্তি কি হবে তুমি জানা উচিত। আমি তোমাকে টুকরো টুকরো করব, আগুনে দেব, তৈল গরম করে সেখানে ফেলবো, বাবুল কাটা দিয়ে জালের ছিদ্রের মতো শরীর ছিদ্র করব। আমার শাস্তি বড় কঠিন। এখনো সময় আছে, একটু আল্লাহ। আসিয়া চিৎকার দিয়ে বললেন, স্বামী আপনি টুকরা করবেন করেন, আগুনে ফেলবেন ফেলেন, যা করতে চান করেন। আমি প্রথমেই যা বললাম ওই কথাতে আমি একমত। আল্লাহর সামনে আমি আপনাকে আল্লাহ বলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আছে কি না? আছে। কয়জন? একজন। কোথায় আছেন? আসমানে। আল্লাহ আসমানে থাকেন, ফটিয়ে আসেন। গভীর মনোযোগ। আমার আল্লাহ বলে, এ বান্দা, যেখানে তুমি একজন সেখানে তুমি মনে করো আমি রয়েছি দুইজন, যেখানে তোমরা তিনজন সেখানে মনে করো চারজন। এমন কোন আকাশ নেই যেখানে আমি নাই, এমন কোন পাতাল নেই যেখানে আমি নাই, এমন কোন ঘর নাই যেখানে আমি নাই। বান্দারে, সব জায়গার মধ্যে আমি রয়েছি। বিবি আসিয়া চোখের পানি ছেড়ে বলেন, ও স্বামী, আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, তোমাকেও বাঁচাতে চাই। তোমাকে কোন শয়তান পেয়েছে আমি জানি না। আল্লাহর সামনে তোমাকে আমি আল্লাহ বলতে পারবো না। তুমি আমাকে বলছো টুকরা টুকরা করবে, টুকরা টুকরা করো। তুমি আমাকে বলছো গরম শিক গরম করে পিটি দিবে, তাও তুমি করো। তুমি বলেছো গরম শিক আমার চোখের ভিতরে দিবে, দিয়ে দাও। তুমি বলেছো আমার কলিজা আমার সামনে খুলে ফেলবে, আমার কলিজা তোমার হাতে নিয়ে নাও। স্বামী গো, তারপরও তোমার পায়ে ধরি বলি, আল্লাহর সাথে বেয়াদবি করো না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বল আল্লাহু আকবার। আল্লাহ আছে কি না? এখনো আল্লাহ যিনি হচ্ছেন আল হাইয়ুল কাইয়্যুম, চিরস্থায়ী, চাই না। রমজান মাসে রোজা রাখলে খুশি হবেন কে? ফেরাউন লজ্জিত, লাঞ্ছিত, দুঃখিত সিংহাসনে গেলেন, উজিরকে বললেন, উজির যা বলেছ তা হাতে হাতে পেয়েছি, কিন্তু এমন একটি বুদ্ধি তুমি আমাকে দাও, আসি আমাকে খোদা বলতে হবে। উজির বলেন, জানাব ফ্রি বুদ্ধি আর কথা দেব, কিছু তো লাগবে। এই শুরু হলো 2 নম্বরই কাজ। আমার ভাই জানাব বাদশাহ, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? আমি জানি আসিয়া কোনোদিন বেগানা পুরুষ দেখেনি, আসিয়া কোনোদিন বেগানা পুরুষের সামনে আসেনি। আমি আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি, যদি আসিয়াকে সারা শরীর উলঙ্গ করে বেগানা পুরুষের সামনে যদি আপনি আনতে পারেন, তার ইজ্জত রক্ষার জন্য একটা সেকেন্ডের জন্য হলো আপনাকে সে আল্লাহ বলে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শয়তান যেমন, বুদ্ধিও বড় সহজ। ফেরাউন কি করলেন? কয়েকজন লোক ঠিক করলেন, কয়েকজন লোককে বললেন, যাও তোমরা পাক করে যাও। সেখানে গিয়ে কেউ আসিয়ার চুলে ধরবে, কেউ হাতে ধরবে, কেউ পায়ে ধরবে, সৈন্যের উপর করে আমার সিংহাসনের সামনে আসিয়াকে নিয়ে আসো। বেগানা পুরুষগণ গিয়ে আসিয়ার চুলের মধ্যে ধরে, হাতে ধরে, পায়ে ধরে নিয়ে আসলেন। এবার সেখানে দাঁড়াইলেন। বিবি আসিয়া স্বামীর দিকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ স্বামী, পৃথিবীর মানুষ দুঃখ বুঝতো না, তুমি আমার স্বামী হয়ে দুঃখ বুঝতে না, কিন্তু একদিন তুমি কানবে, সেই দিন আমি তোমাকে কিছুই করতে পারবো না। ও স্বামী, এখনো তোমার হাতে পায়ে ধরি, যে তোমাকে রাজত্ব দিল, হায়াত দিল, সেই মহান আল্লাহকে তুমি একবার মানো আল্লাহ, একবার তুমি বলে দাও আল্লাহ, একবার তুমি বলে দাও ইল্লাল্লাহ। আমি আসিয়া তুমি যা বলো তা স্বীকার করো। ফেরাউন বলল, না না, তুমি আমাকে আল্লাহ বলো, যদি না বলো মানুষের সামনে তোমাকে আমি উলঙ্গ করে ফেলব। এইভাবে যখন বললেন, আসিয়া বলে বলা সম্ভব নয়। দুষ্ট ফেরাউন অর্ডার দিলেন,
বেগানা পুরুষগণ তার শরীর থেকে কাপড়গুলা বিচ্ছিন্ন করে ফেললো। আল্লাহ পাক জিব্রাইলকে বলে, জিব্রাইল আর দেরি করো না, ওই জান্নাত থেকে একটা শাড়ি বিবি আসিয়ার গায়ে পরিধান করে দাও। যারা ঈমানদার তারা দেখবে তার গায়ে পোশাক, আর যারা বেঈমান তারা দেখবে উলঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি আসিয়ার গায়ে একটা পোশাক জান্নাত দিয়ে এসে গেল। বিবি আসিয়াকে ফেরাউন বলে, তোমাকে উলঙ্গ করা হলো, এবার তোমাকে বাবুল কাটা দিয়ে মারা হবে। এবার মারা শুরু করলো। যুবকদেরকে বললো পাথর মারো, পাথর মারা শুরু করলো। উজিররা পাথর মারা শুরু করলো। মাথা খণ্ড বিখণ্ড হতে লাগলো, শরীর জালের মতো ছিদ্র হতে লাগলো। আসিয়া পাথরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, আল্লাহ আল্লাহ, তুমি আমার মালিক, তুমি আমার হায়াতের মালিক। আল্লাহ রে, এই 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 ফেরাউনের আযাবের কারণে তুমি আমার ঈমান নষ্ট করো না। আল্লাহ, আমি যদি টুকরো টুকরো হয়ে যাই, আমার রক্তের থেকেও তারপরে বলবো আল্লাহ। জোরে বলো আল্লাহ। এত শাস্তি দেওয়ার বড় হযরত বিবি আসিয়া মাটির সাথে ঢুলে পড়লেন, উলঙ্গ অবস্থা। ফেরাউন কি করলো, একটা পাগলা ঘোড়া নিয়ে আসলেন। ওই পাগলা ঘোড়ার পায়ে রশি বেঁধে, আসিয়ার গলার মধ্যে রশি বেঁধে পাগলা ঘোড়ার পায়ের মধ্যে আসিয়াকে দৌড়াচ্ছেন। আসিয়ার সান্নাগুলা খুলে যাচ্ছে, আসিয়ার গুস্তুগুলি মাটির মধ্যে পড়ে যাচ্ছে। নিতে নিতে সেই হাসনের পিছনে নিয়ে আসিয়ার গায়ে উত্তপ্ত তেল গরম করে তেলের ছিটকে দিচ্ছে। আসিয়া তারপরেও বলতেছে আল্লাহ। তেল গরম পানি দিচ্ছে, তারপরে বলে আল্লাহ। গরম পাথর মারতেছে, তারপরে আল্লাহ। এবার উজির বলল, ফেরাউন এত কষ্ট দেওয়ার পরও তার বুকের থেকে আল্লাহ আল্লাহ শব্দ যাচ্ছে না, আমরা কি করব? ফেরাউন বলবো, সেই আসিয়াকে গাছের সাথে বাঁধা হোক। এবার গাছের সাথে বেঁধে দুই হাত দুই দিকে টান দিয়ে দুই হাতের তালুতে ফেরাক মেরে দেওয়া হলো। সেখানে আসিয়া বলে, আল্লাহ, দুই পাও টান দিয়ে ফেরাক মেরে দেওয়া হলো। এবার বলে আল্লাহ, কলিজার মধ্যে মেরে দেওয়া হলো। এবার বলে আল্লাহ, জিহ্বা টান দিয়ে জিহ্বার মধ্যে যখন মারি দিচ্ছে ফেরাক, আসি এবার ডাক দিয়ে বলে, আল্লাহ রে, এত সহ্য করলাম, তোর কি একটু দয়া হয় না? এই জিহ্বা দিয়ে তোমাকে আমি ডাকি, জিহ্বার মধ্যে যদি জলি মেরে দেয় আমি কিভাবে ডাকবো? আয় আল্লাহ, তোমার কাছে আমি ভিক্ষা চাই, যেই আখেরি নবীর খাতিরে তুমি আমাকে বানিয়েছো, ওই নবীর চেহারাটা একটু তুমি আমাকে দেখাইয়া দাও। আসিয়া বলে, ওই ডাকটা যখন দিলাম, হঠাৎ করে দেখি নূরানি একজন মানুষ আমার সামনে এসে আমার মাথার উপরে হাত দিয়ে বলে, আসিয়া রে, আমার পরিচয় তুমি জানো নি? আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আরশ থেকে আমি তোমার কাছে আসলাম। এখনো দুনিয়াতে যাইতে আমি হাজার হাজার বছর বাকি রয়েছে। আমি তোমার গায়ে হাত বুলাই দিলাম, ঈমান তুমি নষ্ট করো না। আমি মুহাম্মদ তোমাকে ওয়াদা দিলাম, যেই দিন মক্কার জমিনে আমার জন্ম হবে, আমার মা আমানার ঘরে যেই দিন আমি যাব, ওই দিন জান্নাত থেকে তুমি এসে তোমার সাথে আমার দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এত কষ্ট দেওয়ার পরও, পাথর মারার পরও, টুকরো টুকরো করার পরও বিবি আসিয়া ঈমান হারায়নি। ধৈর্য থেকে তিনি ধৈর্য হারায়নি। হযরত বিবি আসিয়া ঈমান হেফাজত করেছেন আল্লাহ। তখন যদি আল্লাহ এইভাবে হেফাজত করতে পারে, আমার মা বোনেরা, আমার ভাই বাবারা, এখনো মহান আল্লাহর জিকির করলে ঈমান মজবুত হয় কি হয় না? আরো জোরে হয় কি হয় না? জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ইয়া খালিক ইয়া আল্লাহ, জোরে, ইয়া খালিক ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ইয়া মালিক ইয়া
ইয়া খালিক ইয়া আল্লাহ 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 ইয়া জব্বার ইয়া আল্লাহ জোড়ে ইয়া জব্বার ইয়া সত্তার ইয়া আল্লাহ 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 তাই আজকে আমি বলবো ইসলাম ধর্ম সত্য ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম, অমানুষকে মানুষ করার ধর্ম, বেপর্দা নারীকে পর্দার মধ্যে আনার ধর্ম, বিপদগামী মানুষকে শান্তিময় রাস্তায় আনার ধর্ম, নারী সমাজের প্রতি। এই জন্য আমি আকুল আবেদন জানাবো, নামাজ তো 5 ওয়াক্ত পড়বেন, রোজা রাখবেন, পর্দা মতো জীবনটা রাখবেন, সুন্দরভাবে চলবেন, জিকির করবেন, দুরূদ পড়বেন, ইনশাআল্লাহ আপনারা জান্নাতি নারী হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বিবি, আমার নবীর বিবি, ইসলাম জগতের প্রথম মুসলমান যিনি নারী, তিনি হচ্ছেন নবীজির বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এখনো জান্নাতুল মুআল্লাতে মক্কা শরীফ ঘুমাচ্ছেন, যিনি ধন সম্পত্তি আমার নবীর কদমে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এখনো জান্নাতের মধ্যে তিনি ঘুমাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা নিরস ভূমি সরস হইল, বলেন নিরস ভূমি সরস হইল, শুকনা স্তনে দুধ জমিল, শুকনা গাছে ফুল ফুটিল, নূর নবীজির উসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অগনবী পরশমণি, বলেন অগনবী পরশমণি, নাই যে আপনার তুলনা, আমরা আপনায় পাইনি দেখা, আপনি মোদের বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে বোঝা গেল আমার ভাইয়েরা, আল্লাহ পাক এমন একটি ধর্ম আমাদেরকে দিয়েছেন, এই ধর্ম যেমন নারীদের জন্য, এই ধর্ম তেমন পুরুষের জন্য। এই ধর্মের নাম ইসলাম। ইসলামকে যারা মেনেছেন, ইসলামকে যারা জীবনের অলংকার হিসাবে গ্রহণ করেছেন, তারা বড় দামি হয়েছেন। তাদের মধ্যে আরেকজন মহিলা হচ্ছে মা ফাতেমার মা, বলেন মা ফাতেমার মা। সবাই জোরে জোরে বলুন বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ঘুমাচ্ছেন কোথায়? জান্নাতুল মুআল্লা। কোথায়? মক্কা শরীফ, আরব দেশে। আমি গত রমজানের ঈদের দিন মা খাদিজাতুল কুবরার কবরে যাওয়ার সুযোগ হয়েছে, কারণ প্রতি বছর রমজান মাসে ঈদের দিন ওই কবরস্থানের গেট খোলা হয় এবং সরাসরি কবরে যাওয়া যায়, এবং সেখানে গেলে মেশক আম্বরের খুশবু পাওয়া যায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের খুশবু? মেশক আম্বরের। বড় দামি হয়। এই জন্য মাদের কাছে, বোনদের কাছে দাওয়াত পৌঁছে দিবেন, তার জন্য নামাজ রোজা ভালো মতো করে। কারণ মা বোন ইসলাম মানতে হবে, ভাই বাবারও ইসলাম মানতে হবে। আমার ভাইয়া হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুনিয়ায় বসে বসে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি কথাবার্তার আলোচনা করতেছেন, এবং তিনি দুনিয়ায় থেকে আখিরাতের ফয়সালা করে নিচ্ছেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আসি, আখিরাতের চিন্তা করার প্রয়োজন আছে কিনা?
সবাই আমার সাথে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা বলি কি বলি না? সবসময় আপনারা পড়েন কি পড়েন না? এটার নাম কি? দুনিয়া। এটার নাম। আর মাটির নিচে কত হাজার মাইল বাস করে? এক কোমর। সিটাঙ্গেটার কি বলে? হ্যাঁ, আচ্ছা, এক কোমর। দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, এই যে হাসানাতাও, এখান থেকে বাঁচার জন্য আমাদের সকলকে এই দুনিয়ায় প্রস্তুতি হতে হবে। এই দুনিয়ায় আখিরাতের সব সরঞ্জাম তৈরি করার স্থান এটা দুনিয়া। হযরতে মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চেহারা মোবারক দেখে ঈমান এনেছি। আপনার চেহারা মোবারক দেখে, মুজিজা দেখে ঈমান এনেছি। সকল কোটি মিলিয়ন সম্পদ আপনার কদমে শেষ করে দিয়েছি। হুজুর, আমি আপনার থেকে একটি কথা জানতে চাই। আমি খাদিজা যেই দিন মারা যাব, মৃত্যুর পরে আমাকে কে গোসল দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তুমি বলো দেখি, তোমাকে কে গোসল দিলে তুমি বেশি খুশি হবে? খাদিজাতুল কুবরা বলেন, হুজুর, আমি বেশি খুশি হব যদি আপনার নূরানি হাতে আমাকে গোসল দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ দুনিয়ায় কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী গোসল দিতে পারে না। দুনিয়ার নিয়ম কানুন একরকম, আমার নবীর বেলা অন্য। হুজুর, আপনি যদি আমাকে গোসল দেন আমি বেশি খুশি হব। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর পরে কোন দেশের সাদা কাপড় আমার গায়ে দিবেন? আল্লাহর নবী বলে, তুমি বলো কোনটা দিলে তুমি বেশি খুশি হবে? মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য ধন সম্পদ সবকিছু আমি কোরবানি করে দিলাম, একটা কাপড় আমার বেশি পছন্দ হলো। রাসূল বলেন, কোনটি? হুজুর, যেই দিন জিবরাইল আমিন ওহী নিয়ে আসেন, কোরআন নিয়ে আসেন, সেই দিন আল্লাহ পাক আপনার কাছে যখন কোরআন দিচ্ছেন, হুজুর আপনার শরীরের মধ্যে একটু ঠান্ডা এসেছে, আপনি একটা কম্বল গায়ে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই কম্বলটা গায়ে দেওয়ার পরে আল্লাহ পাক আপনাকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী। যেই কম্বলটা গায়ে দেওয়ার পর আল্লাহ পাক আপনাকে পছন্দ করে কম্বলওয়ালা নবী বলে ডাক দিয়েছেন, ওই কম্বলখানা আমি খাদিজাতুল কুবরার সন্দুকের মধ্যে আমি বেশ সুন্দর করে রেখে দিয়েছি। হুজুর, আপনার কদমের মধ্যে আমার এই প্রার্থনা, আমি খাদিজা যদি মারা যাই, ওই কাপড় দিয়ে কফিনের কাপড় বানিয়ে আমি খাদিজাকে আপনি কবরে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। হযরত মা খাদিজাতুল কুবরা এবার কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর প্রত্যেকটি মানুষ মুসলমান যখন কবরে যায়, তাদের কবরের মধ্যে তিনটি প্রশ্ন হয়। প্রথম প্রশ্ন আল্লাহ সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন দ্বীন সম্পর্কে, 3 নম্বর প্রশ্ন আপনার সম্পর্কে। হুজুর, আমি 2টি প্রশ্নেরই জবাব দিতে পারবো, প্রথম প্রশ্নের জবাব আমি খাদিজাই দিতে পারবো না। কই কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে যদি কবর আমাকে প্রশ্ন করা হয়, আমি বলতে পারবো যেহেতু আমি আপনার ঘর করেছি, আপনাকে দেখেছি, চেহারা দেখেছি, আপনি রাসূল, ইসলাম মেনেছি, ধর্ম গ্রহণ করেছি, এই জন্য বলবো। কিন্তু আল্লাহ পাককে তো আমি এখনো দেখিনি, আল্লাহ আছে বলে আমি কবরে মিথ্যা কথা বলতে পারবো না। আপনি ওয়াদা দেন আমার পক্ষ থেকে, মুনকির নকিরের প্রথম সওয়ালের জবাব আপনি রাসূল দিবেন কিনা? জোরে আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? বিশ্বাস কাকে বলে? আল্লাহর প্রিয় নবী, দু জানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল হলেন, তিনি নবী কি করলেন? নিজে গোসল দিলেন, কম্বলখানা দিয়ে তিনি কাফনের কাপড়ের ব্যবস্থা করলেন। জানাজা পড়ে নিজে কবরের মধ্যে মা খাদিজাতুল কুবরাকে দিলেন। যেখানে মা খাদিজাকে কবর দেওয়া হলো, এখানে আমার নবীর কদম মোবারকের দাগ এখনো রয়েছে।
পৃথিবীর মেষকম্বরগুলো যদি একত্রিত করা হয়, রসুল যে জায়গায় কদম লাগিয়েছেন ওই জায়গার খুশবুর মতো আর কোনো খুশবু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর এত সুন্দর খুশবু। আজকে অনেক বেয়াদওয়ারা বলে রসুল আমাদের মতো মানুষ, তাও কি দরা ফাঁস করে বহারি পড়ে বড় পাগড়ি মাথায় দিয়ে। আমি আমার তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আকুল আবেদন জানাবো, এই দেশের মাটিতে এমন একটা আইন করে যান, যারা নবীর বিরোধী করবে, ওলি আল্লাহর বিরোধী করবে, তাদের মৃত্যুর দণ্ডের আইন হোক। আপনারা চান কি চান না? দুই হাত তুলে বলো চান কি চান?